হটকারী ম্যাডাম। তাই উপর দিকে তাকিয়ে হটকারী ম্যাডামের কথা শুনছিলাম, বুঝছো? তাই ওই আমরা নিচু তলার মানুষ তো, তাই ওই ভুলে গেছি যে ভিডিও চালু হইয়া গেছে, বুঝছো? এই উপরতলার মানুষের সাথে একটু এইরকম করে ঘাটটা এরকম করে দেখতে হয়, তো সেই জন্যে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। হটকারী ম্যাডামের বর চলে এসেছে, সবাই দেখতে পেয়েছো। কারণ তোমরা মনে আছে তো 3টে থালা নিয়ে বসেছিলে, কিন্তু তোমরা তো দেখোনি সকালবেলা ওখানে 2খানা কাপ ছিল, সেইটা তো দেখোনি তোমরা। পরে আবার ছেলেকে চা করে দিয়েছিল, কিন্তু সকালে 2টো কাপ কার জন্যে ছিল গো? সেই সময় আবার ক্যামেরার দিকে এরকম করে তাকিয়েছিল, ভেবেছিল ঠিক আছে চলো ও ম্যানেজ হয়ে যাবে, কিন্তু 3টে থালা যে ধরা পড়ে গেছে। আর পরের দিনই বর বাড়ি চলে এসেছে, মানে সেই দিনই বাড়ি চলে এসেছে। সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্সদের কি জোর, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি জোর। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাই মনে পড়লো যে ওই যে আমাদের হটকারী ম্যাডামের বর নাকি কাকে হুমকি টুমকি দিচ্ছে, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে। তা আমি আমার ভিডিওতে বারবারই বলেছি যে ওই কমেন্টসের ভিত্তিতে কোনো রকম কথা বলা আমি মনে করি না উচিত, কারণ কে কমেন্টস করলো তার তো কোনো ঠিক নেই। এই যে প্রীতম বৃষ্টি প্রচুর ফেক আইডি বের করে রেখেছে, সেখান থেকে কমেন্টস করে তো পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘোল খাওয়াচ্ছিল, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অতটাও বোকা নয়, যেহেতু তাদের মুখোশ খুলে গেছে, মানে প্রীতম বৃষ্টির কথা বলছি, তো সেহেতু তারা আর এই ফেক আইডিগুলো আর কমেন্ট করছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তাই বলছি যে কে করেছে ভিডিও আমি জানি না, তবে আমি এই বিষয়ে একটা কথাই বলেছি, যদি এই বিষয়টা সত্যি হয় তাহলে অবশ্যই সময় জবাব দেবে, কিন্তু কমেন্টসের ভিত্তিতে আমি কোনো রকম ভিডিও বানাতে পারবো না, ঠিক আছে? এই গেল ওই যে আমাদের হটকারী ম্যাডামের বরের কথাটা। তো আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং ভিউয়ার্সরা এই হটকারী ম্যাডামের বরকে জানতে চাই যে প্রমাণ কি তোমাদেরও আছে, মানে প্রমাণ তোমাদের কাছে কি আছে? যখন তোমার বউ বলেছিল যে একজনকে দেখে ফেলেছে, ধরে ফেলেছে, ঠিক আছে, পরকীয়ার সম্পর্ক, যেটা নিয়ে টাইটেল থাম্বনেল খেলে প্রচুর একটা ভিউজ ইনকাম করেছিল, তখন তোমাদের কাছেও কি সেই প্রমাণটা আছে? না সেই প্রমাণটা দেওয়ার জন্য তোমরা ক্যামেরা খুলে বলতে বসেছিলে? আমরাও প্রমাণ চাইছি, যে সেই প্রমাণটা দাও দেখি, কে সেই ব্লগার যে পরকীয়ায় লিপ্ত। সঠিক বলেছেন। দেখি তোমার বউ খুলে বসে সেই কি করব, কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না, কান্না পাচ্ছে, এরকম একটা দিয়ে টাইটেল থাম্বনেল খেলেছিল না? মনে আছে নিশ্চয়ই ভিউয়ার্সদের, এবং মনে আছে নিশ্চয়ই হটকারী ম্যাডাম আর তার বরের। তো শুনি দেখি কোন প্রমাণ আছে, যেই প্রমাণের ভিত্তিতে ওই ভিডিওটা নেমেছিল, তাই না? আর একটা কমেন্টসের ভিত্তিতে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ভিডিও করলো সেটা নিয়ে বলতে বসে গেছো। আর এত দিন ধরে, মানে 11 মাস ধরে যে সবাই জানতে চাইছে যে কত লাখ টাকা উঠেছে, তার একটা এস্টিমেটটা দেখাও, এবং কত লাখ টাকা খরচা হয়েছে তার টোটাল অ্যামাউন্টটা দেখাও। কই সেই সময় তো বলতে বসনি বা এস্টিমেট দেখাতে বসনি যে না আমার এত লাখ টাকা উঠেছে, এত লাখ টাকা হচ্ছে আমার খরচা হয়েছে, কই ওঠেনি তো। এখন জয়শ্রীদি কিসের জন্য টাকা চেয়েছিল আর সুতপাদি কিসের জন্য টাকা চেয়েছিল সেটা নিয়ে বলতে বসেছে, মানে মুখ ফসকে বলেও ঢোক গিলে নিয়েছে। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এত ভালোবাসে হটকারী ম্যাডাম। তা বলি কি, আমাদেরকে নিয়ে যখন তোমার এতই ভালোবাসা উতলে পড়ছে, তা বলি এই জোরে নেমে যাও না। সঠিক বলেছেন, বেশ ভালো হবে। ব্লগার যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যায় না, তখন সেই মজা, ব্লগারের পেট থেকেও কিছু ফুটফুট করে বেরিয়ে যাবে তার সহ ক্রিয়েটারদের সম্পর্কে, তো আমরাও সেখান থেকে কন্টেন্ট পেয়ে যাব, তাই না? তো আরেকটা চ্যানেল খুলে বসো। আর কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ডেলি ব্লগ আছে যেন বলছিলে? হ্যাঁ আমারও আছে, কিন্তু আমি কিন্তু ওই চ্যানেলে কোনো সময়, মানে মাই লাইফ স্টোরি ব্লগ যে চ্যানেলটা, সেই চ্যানেলে কখনোই কন্ট্রোভার্সি করি না। করি কি? খুঁজে বের করো তো দেখি হটকারী ম্যাডামের বর। যাই হোক, চরিত্র বলতে শুধুমাত্র তার এই যে পরকীয়ায় লিপ্ত এইগুলোই উঠে আসে না, তার কিন্তু চরিত্র বলতে সে যে মাতাল, ঠিক আছে, মাল খাওয়া, এটাও কিন্তু একটা চরিত্র ঘটিত দোষ। তা বলি কি হটকারী ম্যাডামের বর, তুমি যখন ওই রাস্তা দিয়ে বেরো তখন তোমার আশেপাশের লোক বা কেউ বলে না যে তুই না মাতাল বা তুমি না মাতাল? তোমার বউই তো বলেছে, তোমার বউ যেখানে বলেছে 9 বছর ধরে এই একই অশান্তি একবার না বহুবার হয়েছে, বলেছে না? ভিউয়ার্সরা তোমাদের নিশ্চয়ই মনে আছে
এই কথাগুলো ওর বউ ভিডিওতে বলেছিল যে একবার না বহুবার এই অশান্তি হয়েছে, 9 বছর ধরে এই অশান্তি ভোগ করছি, আর সহ্য করতে না পেরে একটা সিদ্ধান্ত নিলাম বলেছিল। তো ভয়েস ওভারে ওর বউ কি জ্ঞান দেয়, মানে এই হটকারী ম্যাডাম কি জ্ঞান দেয় সেটা নিজেই ভুলে যায়। উপরন্তু একটার পর একটা কমেন্টসের ভিত্তিতে ভিডিও বানায়। তা বলি কি যে এই ডেলি ব্লগ চ্যানেলে না করে আর একটা চ্যানেল আছে না, সেখানে তো আর রান্নার ভিডিও আসছে না, ওটাই কন্ট্রোভার্সি চ্যানেল হয়ে যাক, তাই না? আমরাও এক একটা ভিডিও বানাতে পারবো, সেও তো এক একটা কন্টেন্ট দেবে তার ডেলি ব্লগ চ্যানেলে, সেও তার ডেলি ব্লগ চ্যানেল নিয়ে রোস্টিং করবে, আমরাও সেই সমালোচনা করব, তাই না? বেশ ভালো একটা কন্টেন্ট হবে। তো ওই চ্যানেলে হোক এইগুলো, না হলে এর মতো কোনো ব্লগারকে দেখিনি যে একটার পর একটা কমেন্টসের ভিত্তিতে আর এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ভিডিও বানাচ্ছে তার ভিত্তিতে সমস্ত ভিডিও বানানো, তাই না? এই সকালে একটা ভিডিও দিয়েছে, শর্ট ভিডিও, যেখানে ও ওই উপরতলার মানুষ আর আমরা নিচের তলার মানুষ, আমরা সারা জীবন ওকে উপরতলায় থাকবে ও, আর আমরা এরমভাবে দেখে যাব আর ভাববো যে আমরা ওই জায়গায় কখনো পৌঁছাতে পারবো না, এরকম একটা শর্ট ভিডিও দিয়েছে। আবার এই যে দুপুরের ভিডিওটাই বলছে কি যে আমি এত বড় ব্লগার হয়ে যাইনি যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওর পাত্তা দেব না, তারা কি ভিডিও করছে সেটা দেখব না। আবার নিজেই বলেছে যে আমি কোনো রকমভাবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি না। আবার কিছুদিন পরে বলছে যে আমি 2-1 জনের ভিডিও দেখি আর কি। তা আমি বলি কি, আরে কেনা কে চাতে হো, এমনি হটকারী ম্যাডাম নামটা দিইনি, এমনি দিইনি। এই বললো যে 12,35,000 টাকা, এখন বলছে 12,35,000-এর গল্প ভুলে যাও, এখন আর অত টাকা নেই, কত আছে গো, বলছে সে হিসেব করে বলতে হবে। তারপর বলছে এই হিসেব করা যাবে না, বলবে সে ব্যাংকের এস্টিমেট দেখে বলতে হবে। ও জানে না, ওর বর জানে না ক লাখ টাকা উঠেছে। যাই হোক, ওর গ্রাম থেকে তো এটাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে এসেছে যে 40 লাখ টাকা উঠেছিল, ঠিক আছে? এক সময় সে নিজের একটা কোন আত্মীয়কে বলেছিল 40 লাখ টাকা উঠেছে, ঠিক আছে? কত লাখ টাকা উঠেছে কি বৃত্তান্ত সেটা উপরে ওই যে ভগবান আছে না, এর বিচার ঠিক করবে, আজ না হয় কাল। এই যে রিঙ্কি লাইফস্টাইলে রিঙ্কিকে কতবার হেল্প করার কথা, কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও নামিয়েছিল, 1 টাকাও হেল্প করেছে? ওই যে ওই মানুষটা অত কষ্ট পেয়ে দিনের দিন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, করেছে? এই বলছে ওর ছেলের হিমোগ্লোবিন প্রচুর বেশি, ঠিক আছে? রিপোর্ট শো করায়। আবার বলছে বিএমটি করাতে হবে না এমন কোনো গ্যারেন্টি আছে? বিএমটি তো করাতে হতেও পারে, তাই না? ইন ফিউচারে ও বিএমটি করাবেই এরকম। তা বলছে যে ওর এখন এই অবস্থা, সেই জন্য ওর বর কেসের দিকে গেল না, আর ইন ফিউচারে কেস করবে, ঠিক আছে? যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কি ভিডিও বানিয়েছে, জানি না কার কথা বলেছে, তার নামটা বলে দিলে খুব ভালো হয়, কে বলে কার কথা বলছে আর কি। যাই হোক, যার নামেই কেস হবে, কেসের জ্বালাটা যখন বুঝবে না তখন বুঝবে যে এই যে কেসের জ্বালাটা কি, ঠিক আছে? আর কত টাকা ধ্বংস হয়। ঠিক আছে, সে করতে থাকুক, কিন্তু আমাদেরও প্রমাণ চাই, এবং যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে কেস হবে তাকেও আমি বলে দিচ্ছি যে সেও যেন প্রমাণ চাই যে কোন ব্লগারকে দেখেছিল পরকীয়ায় লিপ্ত হতে, কোন ব্লগারকে হাতে নাতে দেখতে পেয়েছিল ওর বর, সেই নামটা যেন এবং সেই প্রমাণটা যেন দিতে সক্ষম হয় আমাদের হটকারী ম্যাডাম, তাই না? আর একটা কথা হচ্ছে যে মানে কত মানে বই দেখবো, কত মানে বই দেখবো, তাই না? মানে সারাক্ষণ শুধু মানে করে যাচ্ছে ওর বর। আর ওর বর কি বললো, 90% মানুষরা কি টাট্টু খায়। আরে নিজে এবং নিজের চারিপাশে বন্ধুগুলোর সাথে এই যে সবাইকে গুলিয়ে ফেলে লাভ নেই, ঠিক আছে? আর হটকারী ম্যাডাম কি বললো যে এখন মেয়েরাও খায়। ও গুরুমাকে দেখছো না, দেখে কইছো। কিন্তু সবাই তো গুরুমা হতে পারে না, তাই না? সবাই আর গুরুমা হতে পারে। আর একটা কথা, খুব কষ্ট করে যে নাকি ব্লগিং চ্যানেল দাঁড় করাতে হয়। তা বলি কি, মৌকে মেকআপ করার জন্য মোর বাড়ি কেন ওই মৌয়ের মেকআপের কিটগুলো নিয়ে ছুটতে হয়েছিল? কেন গুরুমাকে শ্বশুর মশাইকে দিয়ে প্রচুর গিফট, হ্যাঁ, ওই হার, কানের সেট, আরো অনেক কিছু, গার্ডার, এই সমস্ত অনেক কিছু কেন পাঠানো হয়েছিল গুরুমার বাড়িতে? এবং গুরুমাকে বলেছিল যে আমার নামটা যেন বলো না, মনে মনে বলছে বলো আমার চ্যানেলের নাম আর আমার নামটা বলো। ও মা গো টুরুলা, গুরুমা
বলেছিল, ঠিক আছে, গুরুমা সেই সময় বলেছিল। আর মোর বাড়ি কেন হাজির হয়েছিল এই মুখে মেকআপ করার জন্যে, সে নাকি প্রচুর কষ্ট করে স্ট্রাগল করে এখানে দাঁড়িয়েছে। তার এত ব্যাড কমেন্ট কেন এখন আসে? তার স্বভাবের জন্যে। ভেতরের দোষগুলো সে খুঁজে বের করুক, তাই না? একটার পর একটা কমেন্টসের ভিত্তিতে একটার পর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওর পরিপ্রেক্ষিতে ভিডিও নামাচ্ছে। তা বলি কি, আর একটা চ্যানেল আছে, নাহলে একটা নতুন করে চ্যানেল ক্রিয়েট করা হোক না কন্ট্রোভার্সি করার জন্য, তাহলে বেশ ভালো জমবে, তাই না? আমরা তো আর ডেলি ব্লগ চ্যানেলে কখনো কন্ট্রোভার্সি করি না, করি কি? আসল কথা হচ্ছে এর ভিডিওতে এখন মানুষ ইন্টারেস্ট নেই, ঠিক আছে? এর একটা হুট বলতি সিদ্ধান্ততে মানুষ আর সেই জায়গায় বিশ্বাস করতে পারছে না। আর তাছাড়া সে যে টাকাগুলো তুলেছে, সেই টাকা কত টাকা উঠেছে, হ্যাঁ অবশ্যই সেটা পাবলিকের টাকা, যারা ফেরত নিয়েছে তাদেরকেও দেখিয়ে দিক, আর কত টাকা টোটাল উঠেছিল সেটাও দেখিয়ে দিক, আর ওখান থেকে কত টাকা খরচ করেছে এবং কি বিষয়ে খরচ করেছে সেটাও দেখাক। এত কিছু দেখাতে বসে, কই টাকার হিসাবটা নিয়ে তো বসে না। বসে কি? আমরা তো দেখতে চাই যে টোটাল কত টাকা উঠেছিল, যে এত টাকা উঠছে, ব্যাস। আর তো সেই বিষয়গুলো আসছে না। আমরাও দেখতে চাই যে টোটাল কত টাকা উঠেছে, সেইটা নাকি আলাদা একটা অ্যাকাউন্টেই রয়েছে, ছেলের অ্যাকাউন্টে। তো আমরাও দেখতে চাই। সেখান থেকে খরচ তো হয়নি, কারণ সেখান থেকে চিকিৎসা করাবে না বলেছে। আর আমেরিকার থেকে যে 1.5 লাখ টাকা উঠেছে সেটা নাকি খরচ করাবে। আচ্ছা ঠিক আছে, খরচ করাক, কিন্তু বাদবাকি কত টাকা উঠেছে, কত টাকা খরচ হলো, কাকে কাকে ফেরত দিল, কাকে কাকে হেল্প করলো, এগুলো যখন ভিউয়ার্সরা বলবে তখনই হয়ে যাবে ভিউয়ার্সরা খারাপ, তাই তো? আর হটকারী ম্যাডামের বর কি বললো, যে 90% মানুষ নাকি এখন এই যে অ্যালকোহল খায়। আমাদের বাড়ির পুরুষ মানুষরা তো খায় না, তার আশেপাশে যারা আছে তারা হয়তো খায়, তাই না? আর এই যে এত পরিমাণে খায়, যার জন্য সংসারে অশান্তি হয়, বছর ধরে সেই অশান্তি মানে ভোগ করছে হটকারী ম্যাডাম। হঠাৎ তার মনে হলো যে এবার এটাকে শুধরাতে হবে। শুধরানো মানে কি? সেই শুধরানো যে বাড়ি থেকে বের করে দাও, ঠিক আছে? বাড়িতে আসবে তো তুমি একেবারে সুস্থ হয়ে আসবে, তো সেটা তো স্বীকার করলো না। মানে বই তো সেটা স্বীকার করলো না যে হচ্ছে আমি অবশ্যই এটাকে শুধরে নেব এবং আমি আর খাবো না, সেটা তো স্বীকার করলো না। আর এই বারবার 5 মাসের প্রেগনেন্সি নিয়ে আমাদের সামনে এসে বকবকানি গাওয়ার কিছু হয়নি। সে নিজেই কন্ট্রোভার্সি চাইছে, সে নিজেই কন্ট্রোভার্সি করার জন্য কন্টেন্ট ছুড়ে দিচ্ছে। আমরা কন্ট্রোভার্সি করলেই দোষ? আমরা ডেইলি ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি করি না, আমরা যেটা করি সেটা হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেলে, ঠিক আছে? একটা কন্ট্রোভার্সি চ্যানেল খোলা হোক, তাই না? আমরাও চাই এই হটকারী ম্যাডাম একটা কন্ট্রোভার্সি চ্যানেল খুলুক, কারণ সে কন্ট্রোভার্সিটা খুব ভালো পারে এবং জ্ঞান দিতে তো সে একদম সিদ্ধ হস্ত। তার প্রত্যেকটা সম্পর্ককে বিক্রি করেছে, তার প্রমাণ তার চ্যানেলেই আছে। তার ভাসুরকে যে জেলে পাঠানোর জন্য সেই মাঠের মধ্যে গিয়ে একটা লাভ স্টোরি বলেছিল, ভাসুরকে চুপি ফুসফুস করে বলছিল। তারপর ভাসুরকে কেন ভাসুরের জন্য তাদের বরকে জেলে যেতে হয়েছিল সেটা বলেছিল। তারপরে এই যে রিসেন্ট ওর বর গেছে এবং বলছে যে একজন মানুষ চাই না তার কাছে, সেই জন্য টেনে নিয়ে গেছে, সে কখনোই ফেরত পাঠাবে না, সে চায় না আমি আর সে মানে ওর বর সুখে থাকি। হ্যাঁ, আমরা সুখে থাকলে তার সহ্য হয় না। তার মানে শাশুড়িকে বদনাম করলো, এর প্রত্যেকটা মানুষকে বদনাম করেছে, প্রত্যেকটা মানুষকে বদনাম করে এই জায়গায় এসেছে। খামার বাড়ি হয়নি সেটাও মানুষের বদনামি, তাই না? প্রত্যেকটা মানুষকে বদনাম করেছে। এর বিরুদ্ধে কিছু কথা বলতে গেলে এ কন্টেন্ট ছুড়ে দেবে, এর বিরুদ্ধে কথা বলতে গেলে এ বসে পড়বে গাইনি গাইতে, তাই না? তো একটু মানে বইটা তুমিও খুঁজে রেখো, ঠিক আছে? মানে হটকারী ম্যাডামের বরকে বলছি, মানে বইটা তুমিও খুঁজে রেখো। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে কেস করবে সে কিন্তু অবশ্যই জানতে চাইবে, এবং আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরাও জানতে চাই যে ওই ইউটিউবারটাকে যার সাথে মানে যে পরকিয়া করছে বলে ধরা পড়ে গেছিল, আর যার জন্য হটকারী ম্যাডাম গাইতে বসেছিল যে দেখে ফেলেছি সে শুধরে যাক, তাই না? একটা ভিউজ ইনকাম করার জন্য সে কে সে, তাই না? আমরাও জানতে চাই। চলো, সে 42 মিনিটের ভিডিও বানিয়েছে, আমি এই 15 মিনিটের মতো ভিডিও বানালাম। দেখা যাক সে কতটা এই কন্ট্রোভার্সি দিয়ে তার চ্যানেলকে গ্রো করতে পারে, আমরাও দেখতে চাই। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।